ঠিক আছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, জি মানে ফার্স্ট হাফ সাইকেলের কারেন্টটা এইভাবে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তার মানে হাফ সাইকেল এই যে এটা। ওকে, এখন আমরা সেকেন্ড হাফ সাইকেল যাই, তাই না? সেকেন্ড হাফ সাইকেলে যাইতে হলে আমরা একটু এই যে এটাকে রিমুভ করে ফেলি। দেখো, ওকে, তো ফার্স্ট হাফ সাইকেলে এটা ছিল, এখন আমরা আসি সেকেন্ড হাফ সাইকেলে। এটা সেকেন্ড হাফ সাইকেলে, তাহলে এই পাশে কি নেগেটিভ, এই পাশে কি পজিটিভ, এটা কি সেকেন্ড হাফ সাইকেল, শুনতে পাচ্ছ কাইসা? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে জুমের জি জি লিঙ্ক দিই। আমি তোমাকে জুম হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি জুম লিঙ্ক দিই তাহলে আজকে, দাঁড়াও একটু। হ্যাঁ, ঠিক আছে, দেখতে তো পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এই যে ব্রিজ রেকটিফায়ারের যেটা বলতেছিলাম, আমরা এখন সেকেন্ড হাফ সাইকেলে যাব। তাহলে সেকেন্ড হাফ সাইকেলে যদি যাই, তাহলে এই যে এই নেগেটিভ হাফ সাইকেলে, তাহলে এই পাশে নেগেটিভ আর এই পাশে কি, এই পাশে পজিটিভ। পজিটিভ। আচ্ছা, সো আমি কালারটা দেখি চেঞ্জ করি। ওকে, তো এই যে দেখো নেগেটিভ আর পজিটিভ, তাহলে এই পাশে এখন আমার কারেন্ট সূচনা হবে কোন দিক দিয়ে? এই যে এই দিক দিয়ে, তাই না? সো এই যে এই দিক দিয়ে যাওয়া শুরু করবে। ঠিক আছে, জি তো যাওয়া শুরু করলো। এই যে অ্যারোগুলো ফলো করো, সবুজ অ্যারো। এবং এখানে বলছিলাম এখানে কি নাই, কোনো কানেকশন নাই, মানে এখন এটা সংযোগ নেই। হ্যাঁ, তার মানে এটা উপর দিয়ে আসছে। আচ্ছা, তো এইখান দিয়ে যে যাবে, যাওয়ার পরে এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কারেন্ট এই পয়েন্টে আসলো, তার মানে বি পয়েন্টে পয়েন্টে। আসবে। তো বি পয়েন্টে আগে পৌঁছাবে, তারপরে কোন দিকে যাবে দেখো, ও কিন্তু দুই দিকে জি যাইতে পারে, ডি 2 আর একটা ডি 3। কোন দিকে যাবে? হ্যাঁ ডি, D3 দিকে। কারণটা কি? কারণ হচ্ছে কি বলে ই একটা ফরওয়ার্ড বায়াসে আর একটা রিভার্স বায়াসে। কে ফরওয়ার্ড কে রিভার্স? আর পিপির জন্য কি বলে রিভার্স হবে না আর কি। ডি 2 রিভার্সে নাকি ডি 3 রিভার্সে? D2 হচ্ছে রিভার্সে আর D3 হচ্ছে ফরওয়ার্ড। রাইট, তার মানে কারেন্টটা এসে এদিক দিয়ে যাবে, তার মানে এই দিকে কোনো সবুজ কারেন্ট যাবে না, তার মানে সেকেন্ড হাফ সাইকেলের জন্য ওইটা অফ। আচ্ছা, তো যাবে এদিক দিয়ে, যাবে যাবে যাচ্ছে, সে কারেন্ট এদিকে যাচ্ছে, যাওয়ার পরে আরও একটা পয়েন্টে আসলো, সেখান থেকে তাকে ডিসাইড করতে হবে সে কোন দিকে যাবে। এখন D1 এ রিভার্স হয় আর হচ্ছে ওই পাশে যদি যায় হুম, তাহলে ফরওয়ার্ড বাইসিং হয়। হ্যাঁ, তার মানে ওইদিকে যদি না যায়, একটাই জায়গা খালি আছে, মানে একটা সাইড খালি আছে, সো এদিক দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে, সো জি এদিক দিয়ে যাবে, তারপরে কি হবে? তারপরে রেজিস্টারের মধ্য দিয়ে দেখো, আগেও কিন্তু ওই যে রেজিস্টারের ভেতর দিয়ে উপর থেকে নিচে যাচ্ছিল, তার মানে রেজিস্টারের কিন্তু হ্যাঁ কিন্তু একদিকেই যাচ্ছে। এই যে একদিকেই যাচ্ছে, একদিকের বিষয়টাকেই বলতেছে একমুখীকরণ। যদি উল্টা দিকে যাইতো তাহলে কি হইতো? একটা পজিটিভ কারেন্ট হুম পাইতাম আর একটা কি নেগেটিভ কারেন্ট। সো সো এখন এইখান থেকে এই পর্যন্ত আসলো, এসে তারপরে কি হবে? এই যে এদিকে যাবে যাবে যাবে, গেল। ঠিক আছে, এই পর্যন্ত গেল, জি তারপর তারপরে কোথায় যাবে? এই যে যেহেতু সংযোগ নাই এইখানে, তাহলে এইখান থেকে পি বিন্দুতে পৌঁছালো। এখন পি বিন্দুতে এসে সে কোন দিকে যাবে বলো? পি বিন্দুতে এসে পি বিন্দুতে আসার পর হুম, তো পি, একটাই হচ্ছে আগের তো বাদ হয়ে গেছিল D2 তো আগে বাদ তো D4 এর দিকে যাবে। রাইট, সো এই ডি 4 এর দিকে যাবে, কারেন্টের দিকে গেল। ঠিক আছে, এদিকে যে এদিকে জি যে এদিকে যাবে, এই যে আবার কারেন্ট, এই যে। ওকে, আই হোপ বুঝতে পারছো, তাই না? জি আচ্ছা, এই যে
ওকে, সো এই কাহিনীটা হইলো কি, আলটিমেটলি যেটা বুঝাইলো যে আমার পজিটিভের দিকে পজিটিভ হাফ সাইকেলে, যেটা কি ফার্স্ট হাফ সাইকেল, এটা কি সেকেন্ড হাফ সাইকেল, তাহলে ফার্স্ট হাফ হুম, সাইকেলেও তোমার একদিকেই যাচ্ছে, সেকেন্ড হাফ সাইকেলেও কি ওই একই দিকেই যাচ্ছে। দেখে যাচ্ছে। এই জিনিসটাই মেনটেন করা হলো কি দিয়ে, তোমার এই সেটআপটা দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে কথা। জি তো এটা হয়ে গেল। এবং এইখানে কিন্তু এসি ছিল। এসি মানে কি, অল্টারনেটিং কারেন্ট, মানে একটা পজিটিভে থাকলে এর পরেরটা কিসে থাকবে, নেগেটিভে। বাট ডিসি মানে কি, ডিসি মানে কিন্তু পজিটিভে থাকবে আর কি শুধু নেগেটিভে থাকবে, মানে যে কোনো এক দিকে থাকবে। তাহলে এসি মানে কি, এসি মানে দুইমুখী আর কি, আর ডিসি মানে কি, একমুখী। একমুখী। ঠিক আছে, এখন এই যে ডিসি শেপটা, ডিসি শেপ কিন্তু আমরা জেনে আসছি ডিসি মানে কি একদম একটা কনস্ট্যান্ট ভোল্টেজ থাকবে। এটাই তো জেনে আসছি আমরা যে 5 ভোল্ট থাকলে অলওয়েজ 5 ভোল্ট, এটা কোনো কি নাই, চেঞ্জ নাই। বাট এই যে দেখো, এই নিচের ফিগারটা যেটা আউটপুট ভোল্টেজ থেকে পাইলা তুমি, সেটা কিন্তু এরকম সাইনোসয়েডাল, বাট কি চেঞ্জ হচ্ছে এরকম এরকম, তাই না? মানে সাইনোসয়েডাল জি নেচার আছে, বাট স্টিল এটা কি ডিসি। কারণ কি, কারণ সেটা এক দিকে আছে, মানে শুধু পজিটিভে আছে। তার মানে এটাকে আমরা ডিসি হিসেবে ট্রিট করতে পারি। বাট অ্যাকচুয়ালি যে ফিক্সড ডিসি, এটা কি ছিল, এক্স্যাক্ট 5 ভোল্ট, অলওয়েজ 5 ভোল্ট। এটা কি ছিল তাহলে, ফিক্সড ডিসি ছিল। বাট এখন আমরা যেটা পাইলাম সেটার নাম হবে কি, পালসেটিং ডিসি। কি ডিসিটা, পালসেটিং। পালসেটিং ডিসি। এটা মনে রাখলে ভালো, না রাখলে দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট না। বাট সামহাও চলেও আসতে পারে, বলা যায় না এটা, হ্যাঁ। তো এটার নাম কি, জি পালসেটিং ডিসি। সো এটাই হচ্ছে ইস, ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটা কি, ব্রিজ রেকটিফায়ারের মানে যে সার্কিটটা সেটা। আর তোমাকে যদি হাফ ওয়েভ রেকটিফিকেশন এক্সপ্লেন করতে বলে, তাহলে কোন সার্কিটটা, এই সার্কিটটা। এই যে হ্যাঁ, দুইটা। হ্যাঁ, ট্রান্সফরমার দিয়ে এই যে একটু ড্র করে দিবা। তারপরে বলবা যে ওকে পজিটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট পাস করে, নেগেটিভ হাফ সাইকেলের সময় পাস করে না, তাই আউটপুটে কোনো ভোল্টেজ পাওয়া যায় না। তো এই যে এরকম দুইটা ফিগার যদি তোমাকে, ফিগার এ ফিগার বি দিয়ে তোমাকে কিন্তু বলতে পারে যে উদ্দীপকে দেওয়া যে ফিগার আছে এটার কাজ কি, এবং এটা মেকানিজম বা কৌশল আলোচনা করো, বলতেই পারে। তখন কিন্তু এইগুলা খুব সুন্দর করে লিখতে হবে, যে বলবা দুইটা পয়েন্টে, ফার্স্ট হাফ সাইকেল, সেকেন্ড হাফ সাইকেল, কারেন্ট কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে, কেন যাচ্ছে না, এই জিনিসগুলো এক্সপ্লেন করে দিলেই হয়ে যাবে গুছিয়ে। ঠিক আছে, জি আচ্ছা। তারপরে তারপরে আমাদের শেষ, এখন আসো ট্রানজিস্টরের, ট্রানজিস্টর যেটা। তো আমরা কি জানি, আমরা একটা ঘটনা দিয়ে শুরু করি, বা ট্রানজিস্টর কেন আবিষ্কার হইলো, বা ট্রানজিস্টরের প্রয়োজনীয়তাটা কি ছিল। তুমি যখন কথা বলো, তুমি তোমার কথা কি বলার, কিশোরগঞ্জ থেকে ধরো তুমি হাই বলছো, এই হাই বলাটা কি তোমার সারা বিশ্বে ছড়িয়ে যাবে, নাকি কোথাও যে একটা স্টপ হয়ে যাবে? কোথাও গিয়ে স্টপ হয়ে যাবে। হ্যাঁ, সো স্টপ হয়ে যাওয়ার কারণটা কি, তুমি যে সাউন্ড ওয়েভটা মানে সৃষ্টি করছো, সেই সাউন্ড ওয়েভটা এক সময় কি হয়ে যায়, কমতে কমতে, উম, ওয়েভের অ্যামপ্লিটিউড কমতে 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 কি হয়ে যায়, এক সময় সে জিরো হয়ে যায়। ঠিক আছে, সো জি জি তো এই যে ওয়েভ, ওয়েভ জিনিসটাই এমন যে ওয়েভটা কি হয়ে যায়, ড্যাম্পড হয়ে যায়। কি হয়ে যায়, ড্যাম্প। ড্যাম্প মানে কি, ড্যাম্পড হয়ে যাওয়া মানে কি, জিরো হয়ে যাওয়া অ্যামপ্লিটিউড। হ্যাঁ মানে ক্ষয়ে যাওয়া আর কি, ডিকে হয়ে যাওয়া। ঠিক আছে, এরকম কিছু। হ্যাঁ সো এই জিনিসটা তারা মানে বিজ্ঞানীরা এটার একটা সমস্যা ফেস করতেছিলেন, এবং এইটাকে মানে অ্যামপ্লিফাই করার জন্য, ঠিক আছে, মানে তো লো নয়েজে লো একটা কথা, সেটাকে খুব বড়ভাবে অ্যামপ্লিফাই করে শোনাবে। যেমন আমরা মাইক্রোফোনে কথা বললে স্পিকারে কি হয়, অনেক জোরে সাউন্ড শোনা যায় না, এই যে এখানে কি হচ্ছে, তোমার মুখের কথা অ্যামপ্লিটিউড যা, স্পিকার দিয়ে যেই আওয়াজটা বের হচ্ছে সেটার অ্যামপ্লিটিউড কিন্তু অনেক বেশি, তাই না? তো এই যে সিম্পল একটা কাজ অ্যামপ্লিফিকেশন, এই অ্যামপ্লিফিকেশনের প্রয়োজনীয়তা থেকেই তোমার কি হয়েছে, ট্রানজিস্টরটা আসলো। মানে ট্রানজিস্টর আসার আগে অনেক কিছুই দিয়ে চেষ্টা করতেছিলেন অনেক সায়েন্টিস্ট, বাট দেখা গেল যে ট্রানজিস্টর এই যে কি রিপ্লেসমেন্ট, মানে রিপ্লেস করলে এটা দিয়ে আমরা ওই প্রয়োজনীয়তাটা
কাটাতে পারবো আর কি, ঠিক আছে। তো কি জি হইলো, বেল ল্যাবের নাম শুনছো? বেল ল্যাব, বেল না ল্যাবরেটরি। তোমার বাংলাদেশের জাফর ইকবালকে চিনো? মানে আমি অতটা ফ্যান না তার, বাট চিনো তো না? আমি জি আচ্ছা, তো বেল ল্যাবে কিন্তু উনি কাজ করছে, তো ভালো কাজ করছে আর কি। তো বেল ল্যাবেই কিন্তু 1947 সালে, ঠিক আছে, মানে কত আগে, মানে ভারতবর্ষ বিভক্ত হয় না এখনো, তারও আগে, 1 বছর আগে, তখন কিন্তু ওই যে শকলি, শকলি নামে ইনি ছিল লিড দিতেন, ঠিক আছে। এই তিনজন মিলে, আচ্ছা শকলির কথাটাই বেশি পরিচিত। তো শকলি কি করছে, এই ট্রানজিস্টরটা বানাইছিল। এবং অরিজিনালি যখন বানাইছিল সেটা কি দিয়ে বানাইছিল বলতো, জার্মেনিয়াম দিয়ে বানাইছিল। বাট নাওয়াডেজ আমরা কি দিয়ে ইউজ করি, আমরা কিন্তু সব সিলিকন, সিলিকনের ইউজ, এবং কোনো পিওর সিলিকন না তাও, এটা কি আমরা ভেজাল যুক্ত ভেজালযুক্ত সিলিকন দিয়ে এখন ট্রানজিস্টর বানাই। মানে তখনকার আইডিয়াটা কিন্তু ছিল যে পিওর জিনিস দিয়ে আমি যদি বিল্ড করি তাহলে এটা ইট শুড ওয়ার্ক বেটার, বাট পরে দেখা গেল ভেজাল মিশ্রিত করে পারফরমেন্স আরও বেটার হয়ে যাচ্ছে, বুঝছো? জি তো দ্যাটস ওয়াই এখন আমরা এটা ইউজ করি। আর এই তো একটা হিস্ট্রি। তো এইটার করে দেখা গেল যে তার ওই অ্যামপ্লিফিকেশনটা সে করতে পারছে। তো সিলিকন দিয়েই এখন করা হয়। তো এখন আসলে আমরা দেখি ট্রানজিস্টরের টাইপ কি কি আছে। ট্রানজিস্টর তোমার অনেক টাইপের হইতে পারে, বাট তার মধ্যে আমাদের যে বেসিক, আমাদের সিলেবাসে যে টাইপটা আছে সেই টাইপটাই আমরা জাস্ট জানবো। অন্যান্য অনেক টাইপ আছে, আমরা সেগুলো জানবো না, ঠিক আছে। সেটা কি জি ট্রানজিস্টরের, আমি ফার্স্ট কি 1 নম্বরে আছে বিজেটি, কি বলে এটাকে, বিজেটি, এটাকে বাইপোলার জাংশন, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। দুই, বুঝতে অনেক কিছু আছে, মসফেট, তারপরে ফিনফেট, অনেক কিছু আছে, ঠিক আছে। সো বিজেটি, বিজেটি কি, বাইপোলার জাংশন, জাংশন ট্রানজিট জাংশন, এটার ফুল মিনিং কিন্তু আসতে পারে, ঠিক আছে, বাইপোলার জাংশন আচ্ছা জি ট্রানজিস্টর। ওকে, সো বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তার মানে কি পোলারিটি দুইটা থাকবে, ঠিক আছে। বাইপোলার মানে কি, পোলারিটি কি দুইটা থাকবে, একটা প্লাস একটা মাইনাস, দুইটা দুইটা পোলারিটি, ঠিক আছে। আচ্ছা, তো এখন জি দেখো আমরা একটু বাইপোলার যে জাংশন ট্রানজিস্টর সম্পর্কে জানবো সেটা কেমন। সো ফার্স্টে দেখো তিনটা লেয়ার আছে, এই যে ফিগারটার দিকে তাকাও, এইখানে কি হয়েছে, এনপিএন ট্রানজিস্টর এখানে দেখানো হয়েছে। একটা কে বলতেছে এমিটার, আর একটা কে বলতেছে বেজ, আর একটা কে বলতেছে কি কালেক্টর, ঠিক আছে। ভেক্টর ওই যে আমি জি বলছিলাম তিন প্রকার হইতে পারে, এবং তিনটা ডোপিং কি হইতে হবে, অল্টারনেট করে করে, মানে পি এর পরে পি হইলে তো সেটা পি হয়ে গেল, তাই না, পি এর পরে এন হইতে হবে, হ্যাঁ তার মানে এই যে এটা এমন পিএনপি। তো এইখানে একটা দেখো কাহিনী আছে, এনপিএনই, এটা এটা এনপিএন ট্রানজিস্টর, এটা মোস্টলি ইউজড, মানে তোমার পিএনপি তো ইউজ, মানে বানানো সম্ভব, বাট কি আমরা ইউজ করি কোনটা মেইনলি, এনপিএন, এনপিএন এনপিএনটা। সো দ্যাটস ওয়াই এক্সাম্পলটা ওইভাবে দেওয়া এখানে। তো এনপিএন এ একটা জিনিস কি খেয়াল করছো, যে ডোপিং ঠিক আছে, যে একটার পরে এন এর, এন ডোপিং এর পরে পি ডোপিং করা হয়েছে, তারপরে আবার এন ডোপিং করা হয়েছে, তাই না। বাট কাহিনী হচ্ছে জি একটাকে আমরা ডাকতেছি কি নামে, এমিটার, আর একটাকে কি বেজ, আর একটা কি কালেক্টর। ভেক্টর তার মানে মাঝখানে যে থাকে সে কি মাস্ট, সে কি বেস। তাহলে মাঝখানে যে বেস থাকবে, তাহলে দেখো মাঝখানে যে থাকবে, মাঝখানে যে থাকবে সে বেস, আর অপর পাশে যে থাকবে তারা একজন হবে কি কালেক্টর, আর একজন হবে কি এমিটার। ইমিটার তার মানে এটা মাস্ট কি বেস। আচ্ছা, এখন কথা হইতেছে বেজের বাংলা কি জানো তুমি, এটা কি জানো, বলো। বেজ, এর বাস্তব ভিত্তি বেজের বাংলা পিঠ, পিঠ না, এখানে কি এসে বেজের, বেজের বাংলায় যে কি ছিল 9 10 কি, আহ, ওই যে পিঠ, নিঃস্বারক, সংগ্রাহক, পড়ছো না, পড়ছো এগুলা? না
আচ্ছা সমস্যা নেই। ভাই বুঝতেছি না হুম। কি বলছি। কি ছিল না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তুমি শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? ভাইয়া কথা অনেক পরে আসছে। আচ্ছা, আমি বুঝতে পারি না যে কি বলতেছিলেন বেজের হ্যাঁ, বেজের হ্যালো। বাংলাটা কি? জি ভাইয়া। হ্যাঁ, বেজের বাংলা সংগ্রাহক, পিঠ, তারপরে কি কালেক্টর মানে সংগ্রাহক, নিঃসারক, এগুলা পড়ছো না ওই যে এসএসসি তে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ভাবতেছি যে বেজের বাংলা বলতেছিলেন সংগ্রহ। হুম হুম। তাহলে বেজের বাংলা হচ্ছে পিঠ বা ভূমি। ওই যে তোমার আসতো কিন্তু বেজের বাংলা মানে কি পিঠ, আর হ্যাঁ। অথবা কি ভূমি। ঠিক আছে, পিঠ বা ভূমি। আচ্ছা, আর তোমার আর যেটা এমিটার, এমিটার যেটা, এটার নাম কি? এমিটার। এমিটার, ওটা তো হয়। জি। এমিটার, এমিটারের বাংলা হচ্ছে নিঃসারক। ঠিক আছে, এমিটারের বাংলা কি? নিঃসারক। হুম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? নিঃসারক। আর কালেক্টর মানে কি বলো? পয়সা। সংগ্রাহক। ওকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ কালেক্টর অর্থ সংগ্রাহক। হ্যাঁ হ্যাঁ, লিখছি লিখছি। দেখো, এখন দেখো, এখন এদের ডোপিং করা হয়েছে ঠিকই, বাট দেখো কারোর ডোপিং জি। কিন্তু কম, কারোর ডোপিং বেশি। এইখানে বলো তো কার ডোপিং সব থেকে বেশি? ডোপিং, দেখো দুইটা প্রোফাইল দেওয়া আছে, মানে একটা প্রোফাইলে ডোপিং দেওয়া আছে আর একটা কি উইথ দেওয়া আছে। কালেক্ট ডোপিং কার বেশি? ডোপিং, ডোপিং মানে কার মধ্যে বেশি ভেজাল মিশ্রিত করা হয়েছে? ডোপিং কার এমিটারের, ইমিটার। এমিটারের ডোপিং বেশি। আচ্ছা, এই যে এই ফিগারটা মনে রাখবা, ঠিক আছে, এটা কিন্তু হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। আর কার উইথ বেশি? ওই তো বেশি কালেক্টরের। আচ্ছা, উইথ বেশি কালেক্টরের। আচ্ছা, এখন বলো তো ডোপিং কম কার? ডোপিং কম কালেক্টরের। ডোপিং, ডোপিং কম কালেক্টরের। আর থিকনেস কম কার? উম, কম হচ্ছে কার ইমিটারের। না না, থিকনেস কম কিন্তু বেজের, থিকনেস, তাই না? তার মানে কে মোটা বেশি মানে? থিকনেস, ও হ্যাঁ থিকনেস থিকনেসের দিক থেকে কে বেশি? কম, সরি। হুম। তাহলে থিকনেসে দেখো যে তোমার, মোটা তো হচ্ছে হ্যাঁ তাহলে মোটা বেশি, তার মানে ওর থিকনেস বেশি। কালেক্টর। আর বেজের থিকনেস কি? কম, কারণ দেখো ও সব থেকে একেবারে ন্যারো, মানে ন্যারো স্পেস আছে তার। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এই প্রোফাইলটা মনে রাখতে হবে। ঠিক আছে, তার মানে এখন আমরা এমিটারে, জাস্ট এই কাহিনীটা মনে রাখো যে এমিটারে ডোপিং কিন্তু বেশি। একটু ভালো করে তাকাও, এমিটারে ডোপিং বেশি, বেজে মিডিয়াম, আর কি কালেক্টরে সব থেকে কম। ঠিক আছে, ডোপিং। ওকে। হ্যালো? হ্যালো? কই গেল? হ্যালো? যা, কোথায় গেল? হ্যালো? কি জানি দুইবার বের করে দিল। এখন ঠিক আছে? জি জি। আচ্ছা,
আচ্ছা, তাহলে এই যে বাংলা নাম শিখলাম আমরা এগুলা, আর হচ্ছে তোমার থিকনেস আর ডোপিং হ্যাঁ এর প্রোফাইলটা মানে কার কম কার বেশি এটা হচ্ছে আমরা জানলাম। ঠিক আছে, তো জি এখন আসো ট্রানজিস্টরের প্রকারভেদ। ট্রানজিস্টর কয় টাইপের হইতে পারে আমরা এটা জানি, অলরেডি জেনে গেছি। একটা কি এনপিএন আর একটা কি পিএনপি। সো এনপিএন এ পিএন এনপিএন এ দেখো বেজ, বেজে কে থাকে এনপিএন এ? এই যে পি, পি কি বেজ। আর পিএনপি তে বেজ কে বি থাকবে? মাঝখানে যে সে কি বেজ। ঠিক আছে, এন থাকে বি। জি হ্যাঁ এন থাকবে, রাইট। সো এটার ফিগারটা এখন ড্র করা শিখতে হবে, যে মানে এইটা এইটা হচ্ছে জাস্ট এর ভিতরের মেকানিজম। যেমন ডায়োড যখন আঁকছিলাম দুইটা পাশাপাশি ডোপিং দেখাইছিলাম, বাট সিম্বল ছিল কি ডায়োডের? ডায়োডের সিম্বল ছিল কিন্তু জাস্ট এইটা, তাই না? হ্যাঁ ঠিক জি সেম সেম ভাবে আমাদের ট্রানজিস্টরের সিম্বল আমরা এখন ড্র করা শিখব। সো ট্রানজিস্টর, ফার্স্টে আমরা এনপিএন এর দিকে আসি। এনপিএন, ঠিক আছে। প্রথমে কি করব, একটা এই যে দাগ দিব, এটা মিন করবে আমাদের বেজকে। তারপরে এই যে এরকম একটা দাগ দিব, আর এরকম আর একটা দাগ দিব। ঠিক আছে, তারপরে কি হবে, জি এই একটা মানে এটাকে একটু এক্সটেন্ড করব এরকম লম্বাভাবে। সো একটাতে কি করব, অ্যারো দিব, ঠিক আছে, আর একটাতে দিব না। ঠিক আছে, এখন আমার বেজ কে জি হবে, আমি যেহেতু এনপিএন আঁকতেছি, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয় বলো? পজিটিভ থেকে কারেন্ট নেগেটিভে নাকি নেগেটিভ থেকে পজিটিভে? নেগেটিভ থেকে পজিটিভে। কারেন্ট, ভোল্টেজের বিপরীত। কারেন্ট তো তোমার কি হয়, পজিটিভ হাই ভোল্টেজ পজিটিভ তো, থেকে নেগেটিভ। হ্যাঁ রাইট। সো এটা আমার এই আমি যে ভোল্টেজ। এইদিকে, ঠিক আছে। তাহলে আমার জি যেহেতু এইটা বেজ মিন করতেছে, এটা কি মিন করে? বেজ, বেস। বেজ এটা। আর এই অ্যারো দেওয়া যেটা আছে, অ্যারো দেওয়াটা কি মিন করবে? অ্যারো দেওয়াটা এমিটার, ঠিক আছে। কি মিন করবে? আচ্ছা অ্যারো দেওয়াটা এমি এমিটার। আর বাদ বাকিটা কি মিন করবে? কালেক্টর, কানেক্টেড। ঠিক আছে। তাহলে আমার বেজ কে এখন, হুম আমার বেজ কে পজিটিভ, এটাকে নেগেটিভ, এটাকে নেগেটিভ এনপিএন। এইটা নেগেটিভ। এইটা ড্র করে এই যে একটা এরকম, বাবলটা বোধহয় বেশি মোটা হয়ে যাচ্ছে, দাঁড়াও কি লিখলাম এটা, দাঁড়াও। হুম, হয়েছে। সে একে এরকম একটা গোল দিয়ে দিবা, ঠিক আছে। এটা হয়ে গেল কি আচ্ছা এনপিএন। এখন এই যে পিএনপি তাহলে কিভাবে আঁকবা? পিএনপি এখানে ড্র করাই আছে, বাট ড্রয়িংটা দেখাই যদি তুমি আঁকতে পারো। তাহলে আবার দেখো এরকম সেম একটা কি করব, এরকম লম্বা দাগ দিয়ে বোঝাবো কি বেজ। তারপরে এই যে এরকম দুইটা, বেস। তারপরে দুইটা দাগ দিচ্ছি, দিয়ে এই এই ঠিক আছে, তিনটা টার্মিনাল আগে বের হুম করে নিলাম। এবং মাঝখানে যেটা এটা, এটা কি বোঝাচ্ছে আমার? এটা বোঝাচ্ছে বেস। বেজ। তাহলে বেজে বেস কি, বেজে এখন আমার নেগেটিভ, নেগেটিভ। তাহলে এই পাশে একটা কি পজিটিভ, এই পাশে পজিটিভ। এখন আমি যদি এটাকে বলি কালেক্টর, ঠিক আছে, এই পাশে বললাম কালেক্টর, তাহলে এটা কি আমার বেজ, একটা কি আচ্ছা হ্যাঁ এটা এমিটার, নিচেরটা এমিটার। এমিটার। সো এখন আমাকে বলো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? আমি অ্যারো দেবো কোথায়? অ্যারো তো দেওয়া লাগবে। অ্যারো কোন দিকে দিব? পি থেকে এন এর দিকে নাকি এন থেকে পি এর দিকে? থেকে এনে সো পি থেকে এন দিকে। এর দিকে, রাইট। সো পি থেকে এন এর দিকে, তার মানে পিএনপির দেখতে কিন্তু এমন, পি থেকে এন এর দিকে, ঠিক আছে। জি ওকে, সো এই হচ্ছে আমাদের ড্রয়িংটা। মনে রাখবা যে তোমাকে তো কিন্তু এরকম শুধু অ্যারো দিয়ে বলবে এটা কি ট্রানজিস্টর বলো, যে তোমাকে বলবে যে এরকম জাস্ট অ্যারো দেওয়া আছে, ঠিক আছে। এই যে এটা এরকম দেওয়া আছে, বলবে এটা কি ট্রানজিস্টর, এনপিএন নাকি পিএনপি, কি বলবা? এটা হচ্ছে এনপিএন। কারণ এটা মাঝখানেরটা মানে অ্যারোর এই পাশে কি পি, এই পাশে এন, তার মাস্ট এটা কি হইতে হবে এন, হ্যাঁ তার মানে এনপিএন। সো এটা মনে রাখবা। ওকে, সো এখানে এটা দেওয়া আচ্ছা দেওয়া আছে দেখো, এই মাঝখানেরটা অলওয়েজ বেস, উপরেরটা এমনিতে কালেক্টর দেখাইছে। আর সিম্বলের যে অ্যারোটা, অ্যারোটা দিব কোথায়? আমি উপরেরটাকেও মিটার ধরতে পারতাম, বাট অ্যারো ওইখানে দিতে হইতো তাইলে, ঠিক আছে। যেটাতে এমিটার ধরবো ওইটাতে এরো। রাইট রাইট, অ্যারো হচ্ছে এমিটারে।
ওকে, আর মাঝখানে একটা মাস্ট বেজ, হচ্ছে কথা। ঠিক আছে, তো এখানে দেখো আবার একটু থিকনেসের প্রোফাইলটা সুন্দর করে দেওয়া আছে, যে এমিটারে একটু বেশি ডোপিং, বেজে একটু কম, কালেক্টরে অনেক কম। আর থিকনেসের দিক থেকে এমিটার মিডিয়াম জায়গায় আছে, বেজ সব থেকে কম, আর কালেক্টর সব থেকে বেশি। ঠিক আছে, বেশি। আচ্ছা এখন জি। এরা দেখো একটা মানে ইকুয়েশন দিছে নিচে, আই ইকুয়াল টু কি আই বি প্লাস আইসি। এটার মিনিংটা কি? আই মানে বোঝাই, এই একটু ব্যাকে যাই, আই দেখো এই এমএট। এমিটার দিয়ে যদি কারেন্টটা পাস করবে, এইখানে তাকাও, এই যে ফিগারটাতে এমিটার দিয়ে মানে এমিটার টার্মিনাল দিয়ে যে কারেন্টটা পাস করতেছে। আর দেখো কালেক্টর আর বেস দিয়ে কি হচ্ছে, কালেক্টর আর বেস দিয়ে এইখানে কিন্তু ঢুকতেছে। ঠিক আছে, বাট এই নিচের ফিগারে পিএনপিতে দেখো আইতে যদি ঢুকে, কারণ আমরা জানি এমিটার দিয়ে কারেন্ট এখানে ঢুকে, সিম্বল থেকে কিন্তু বুঝতে পারতেছি, তাই না? তাহলে এইখান থেকে যদি হ্যাঁ ঢুকে, তাহলে এই দুইটা কিন্তু দুই চলে যাচ্ছে, তার মানে আইই ভেঙে আইবি প্লাস আইসি হচ্ছে, আর এখানে আইবি আর আইসি মিলে আইই হচ্ছে। বুঝতে হ্যাঁ, পারছো না? জি বাট ইকুয়েশনের জি। ইকুয়েশনটা কিন্তু সেম থাকতেছে, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। ঠিক আছে, আইসি। হ্যাঁ, আচ্ছা। আগে পরে হচ্ছে আর কি। হুম, তার মানে কারেন্ট ফ্লো কোন দিকে হবে এখানে, এনপিএন এ বলো? এই পি থেকে এনে। পি থেকে এনে, তো তাহলে বেজের কারেন্ট কি ঢুকবে নাকি বের হবে? বেজে, এই যে বেজে কারেন্ট ঢুকলো, হ্যাঁ, কারণটা কি, আমার আই বি, এটা কি আই বি আর আইসি মিলে কি হইতে হবে, আই হইতে হবে। যেহেতু আই অলরেডি এক্সিট হচ্ছে, তার মানে আইবি ও আইসি মাস্ট ঢোকা লাগবে। ঠিক আছে, তবে হ্যাঁ। আর এখানে কি আই কি হচ্ছে, ইনসার্ট হচ্ছে। তাহলে আমার ওই ইকুয়েশন যদি মেনটেন করতে হয়, তাহলে কি হইতে হবে, মাস্ট আইবি আর আইসি কি হতে হবে, বের হয়ে যেতে হবে। ঠিক আছে, বুঝতে জি পারছো? ওকে, কারণ আই ইকুয়াল টু কি আইবি জি ভাইয়া। প্লাস আইসি। ওকে, সো এখন এখানে একটা অ্যানালজি দেখাইছে মানে সহজে বোঝানোর জন্য, যে এখানে 100টা ইলেকট্রন যদি এদিক দিয়ে যাওয়া শুরু করে, এই বেজের মধ্য দিয়ে কি হবে বলো তো? বেজের মধ্যে ইলেকট্রন যাচ্ছে, তাই না? ইলেকট্রন যে এখানে কি হুম, আছে, বেজে অলওয়েজ হোল থাকবে, মানে বেজে অলওয়েজ হোল হ্যাঁ মানে এনপিএন এর ক্ষেত্রে তো হোল থাকবে, বাট পিএনপির ক্ষেত্রে মানে অপোজিট পোলারিটি থাকবে কিনা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে অপোজিট পোলারিটি থাকলো, তার মানে কি দেখো এইখানে কিন্তু ডোপিং কি একটু কম না, এমিটারে কিন্তু অনেক ডোপিং ডোপিং আছে, তার মানে এমিটারে ইলেকট্রন সংখ্যা অনেক একটু বেশি। কম। তার মানে বেশি। এই বেজে রিকম্বিনেশন, রিকম্বিনেশন মানে এই হোলগুলো ফিল আপ করে ফেলাকে রিকম্বিনেশন বলে। ঠিক আছে, জি। তার মানে দেখো এইখানে যত ইলেকট্রন আছে, তার অল্প কিছু ইলেকট্রন দিয়েই কি হয়ে যাবে, এই বেজে থাকা হোল সংখ্যা পূরণ হয়ে যাবে। মেডিসিন। হ্যাঁ, রিকম্বিনেশন হয়ে যাবে। হ্যাঁ। তো ওরা ধরছে 100টা ইলেকট্রন যদি আমি পাঠাই, 10টা ইলেকট্রন দিয়ে তুমি রিকম্বিনেশন করে ফেলতে পারলা। এই যে 10টা, বাকি 90। হ্যাঁ, তাহলে এই বেজ কারেন্ট যেটা, এই যে বেজ কারেন্ট আইবি যেটা, আইবি এর উৎপত্তি কোথা থেকে, এই রিকম্বিনেশন থেকে। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আচ্ছা, এই যে রিকম্বিনেশন হলো, সেখান থেকে বেজ কারেন্টের উৎপত্তি, বাকি যে 90টা ইলেকট্রন থাকবে তারা কোথায় ফ্লো করবে, তারা ওই যে P2N এর দিকে আবার ফ্লো করবে। ওকে, মানে কালেক্টরে যাবে। ঠিক আছে, জি। এইভাবেই তাহলে হ্যাঁ। এমিটার কারেন্ট কি হচ্ছে, এমিটার কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে বেস কারেন্ট ও কালেক্টর কারেন্টের মধ্যে দিয়ে। ঠিক আছে, জি। আচ্ছা। তো দেখো এখানে তোমার আলফা আছে, আলফার একটা পরিচয় আছে, আলফা আর একটা বিটা। একটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, আর একটা হচ্ছে প্রবাহ লাভ। তো আলফা মানে হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, এটা কি প্রবাহ বিবর্ধন গুণক, গুণক। আর একটা কি বিটা, বিটা মানে কি প্রবাহ লাভ। আলফা এর পরিচয়টা কি? আলফা এর পরিচয় হইতেছে এমিটার কারেন্ট নিচে থাকবে, আর কি উপরে আইসি। ঠিক আছে, আর জি। আর বেস, এখন এটা কি বিটা, বিটা মানে কি প্রবাহ লাভ বলছি, তাহলে বিটা এর পরিচয়টা কি, নিচে থাকবে কি আইবি, উপরে থাকবে কি আইসি। তাহলে দেখো আই। উপরে কিন্তু আইসি মাস্ট আছে। ঠিক আছে, কালেক্টর কারেন্ট উপরে আছে,
ঠিক আছে? জি। আচ্ছা, আর তোমার এখানে কি আছে, আই আই ই আছে নিচে, তাহলে আলফা, আর এখানে কি আছে, বিটা। ঠিক আছে, জি। সো এই গেল। তারপরে তারপরে কি, তারপরে হচ্ছে এইটাই, আর আলফা আর বিটার মধ্যে একটা রিলেশন আছে। ঠিক আছে, এইগুলো নেক্সট ক্লাসে দেখাবো। আলফা আর বিটার আচ্ছা। মধ্যবর্তী একটা ইকুয়েশন আছে, যেটা তোমার এই ইকুয়েশন থেকেই আসে, আই ইকুয়াল টু আই সি প্লাস আই বি। তুমি আজকে তোমার হোমওয়ার্ক থাকবে এই ইকুয়েশন আর এই তিনটা ইকুয়েশন, মানে এইটা এক নম্বর এক ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন মেনটেন করে এক, এটা কি তিন, তিন আর একটা কি, দুই। আলফা ইকুয়াল টু দুই। পাইলাম আই সি বাই আই। এই তিনটা ইকুয়েশন ইউজ করে তুমি প্রুফ করবা যে আলফা আর বিটার মধ্যে রিলেশনটা হইতেছে 1/α - 1/β ইকুয়াল টু কি 1। ঠিক আছে, তুমি যদি এইখানে আচ্ছা। দেখো তাহলে এই ইকুয়েশনের বিশেষত্বটা কি, আলফা জানলে তুমি বিটা জানতে পারবা। এটা জানবো, হ্যাঁ। আর এটা মনে রাখতে হবে যে আলফার ভ্যালু অলওয়েজ কি থাকে, লেস দেন 1 হয়। ওকে, এবং বিটার ভ্যালু একের থেকে লেস দেন। অনেক বড় হয়। বিটার ভ্যালু 10, 20, 30, 500 এরকম হইতে পারে, বাট আলফার ভ্যালু কি হবে 0.01, একের থেকে। 0.3, 0.9 এরকম। সো এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবং জি। এটা হেল্প করবে তোমার এক্সামে, যদি তোমার অ্যান্সার ভুল যায় তাহলে তুমি বুঝতে পারবা যে আলফার ভ্যালু পারবো, হ্যাঁ। কেমন আসতেছে। তো আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। আবার নেক্সট কবে পড়বা? উম,